একটা মায়ের কিন্তু সবসময় ইচ্ছা করে যে তার সন্তানদের কিছু তৈরি করে খাওয়া, ঠিক তেমনই কিন্তু একটা সন্তানেরও ইচ্ছা করে যে তার মায়ের জন্য কিছু করি, কিছু জোগাড় করে খাওয়াই। এই যে আমার নানি এসেছে আজ অনেকদিন হয়ে গেল, তাকে তো তেমন কিছু রান্না করে খাওয়াতেই পারিনি। এর জন্য আম্মু ভাবলো যে আজকে কিছু তৈরি করি যাতে সবাই মিলে একসাথে মজা করে খেতে পারি। এর জন্য কিন্তু আজকে সবাই তাড়াহুড়া করে ঢেকিতে চাল কুটার জন্য চলে এসেছি। আমি কিন্তু তেমন একটা ঢেকিতে ভালো চাল কুটতে পারি না, তারপরে আম্মুদের কষ্ট হবে বলে একটু সাহায্য করতে গেছিলাম, কিন্তু আমার ছেলেটা এত পরিমাণ দুষ্ট, আমাকে তো চাল কুটতেই দিল না। পরে আমার নানু আর আমার আম্মুই চালগুলো কুটে নেয়। আমি আর আমার বড় বোন বাড়িতে আসলেই তো আমরা নানুকে ফোন করে নিয়ে আসি আমাদের সাথে যে কয়দিন আমরা থাকবো সেই কয়দিন থাকার জন্য। আর আমার নানু কিন্তু এখনো অনেক পরিশ্রমী, এখনো তো কাজ দেখলে বসে থাকতে পারে না, কাজ করতেই হবে তাকে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের চালগুলো কোটা হয়ে যায়। এরপরে আম্মু গরুর মাংসগুলো চুলোয় দিয়ে দেয়। গরুর মাংস কিন্তু একবারে এভাবে মাখিয়ে দিলে সব থেকে বেশি ভালো লাগে। আজকে তো আমি আম্মুকে বলেছিলাম যে আজকে একবারে মাখিয়ে দিবে। এই তো এরপরে কিন্তু মাংসের উপরে একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছে। এখানে তো প্রথমে পেঁয়াজ কুচি, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, আদা, রসুন, জিরা বাটা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিবে। আমি কিন্তু আজকে ভালোভাবে কোনো রেসিপি দেখাবো না, কারণ আজকে সময়টা একদমই কম, অনেক ধরনের রান্না করবে, সাথে কিন্তু কিছু পিঠাও তৈরি করবে। এর জন্য কিছু কিছু অংশ আপনাদের মাঝে জাস্ট শেয়ার করে নিচ্ছি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে যায়। এরপরে তো আম্মু আবার তাড়াহুড়া করে পিঠা বানাতে শুরু করে দিল। সবকিছু জোগাড় করতে করতে কিন্তু একদমই বেলা চলে গিয়েছিল। আম্মু তো গোসল করারও টাইম পাচ্ছিল না, একের পর এক রান্না শুধু করেই যাচ্ছে। আমার আম্মুর হাতের রান্না কিন্তু আমাদের সবার থেকে অনেক বেশি মজা হয়, এর জন্য তো রান্নার ভারটা কিন্তু সবসময় আমার আম্মুর কাছেই পড়ে। বাড়িতে গেলে তো টুকটাক করে রান্না খেতেই হয়, কিন্তু এই যে দুদিনের জন্য বেড়াতে এসেও যদি আমরা নিজেরাই রান্না করে থাকি তাহলে মায়ের হাতের রান্নার স্বাদটা আর কোথায় পাবো বলেন। আর পিঠাটা তো আমার আম্মুকে বানাতে হবে, কারণ আমার আম্মু এত সুন্দর করে পিঠাতে বানাতে পারে। পিঠার মধ্যে কিন্তু একটুও বীজ থাকবেন না, মাশাআল্লাহ। এই পিঠাগুলো কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ। এইদিকে তো আম্মু পিঠা তৈরি করছিল, ভাবলাম যে দেখি তো আমার বড় বোনটা কি করে। এসে দেখি যে সে ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার আপু কিন্তু অনেক কাজ করতে জানে আর অনেক সাফ সাফাই লোক। আম্মুদের জানালায় অনেক নোংরা পড়েছিল দেখে তো সে তো একদম পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমি কিন্তু একটু অলস বটে, মানে আমার আম্মু বা আমার বোনের থেকে এতটা চালু না, কোনো মতো ধানাই পানাই দিয়ে কোনো মতো সংসারটা চালিয়ে নেই, এই আর কি। যাই হোক, এরপরে কিন্তু ওইখান থেকে আমি আবার চলে আসি, এসে দেখেছি পিঠা বানানো শেষ আর আম্মু পোলাও তৈরি করে নিচ্ছে। এই এতগুলা খাবার কিন্তু আমার নানু একা খাবে না, নানুরও ছিলাই কিন্তু আমরা অনেক মজার মজার খাবার খেতে পারবো। আর হ্যাঁ, এর আগে কিন্তু আম্মু একটু সেমাইও বানিয়ে রেখেছিল। আমি আস্তে আস্তে এতটাই লেট করে ফেলি যে ওই সেমাই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই তো এরপরে তো পোলাও রান্নাটাও প্রায় একদম শেষের দিকে। বললে হয়তো বা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু আজ পর্যন্ত পোলাও তৈরি করিনি, আর পোলাও রান্নাটা কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। রান্না করতে জানি না বলতে কখনোই আমার কেউ বলেনি রান্না করার জন্য, এর জন্য আর কি শিখাও হয়নি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাবারের দিকে চলে আসলাম। এসে তো দেখি আপু খাওয়া শুরু করে দিয়েছে। আপুর নাকি এত পরিমাণ ক্ষুধা লেগেছে, আজকে তো সারাদিন অনেক পরিশ্রম করেছে, যার কারণে তাড়াহুড়া করে খেতে বসে যায়। আর আমি আপুর খাওয়া দেখে তো আমিও আর লোভ সামলাতে না পেরে আমিও চলে আসি খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।